আসসালামু আলাইকুম। যে কারণে হচ্ছে আমরা গরুকে সকালবেলায় গোসল করাই এবং সকালবেলা গোসল করায় হচ্ছে গরুকে দানাদার দেই। তার কারণ হচ্ছে আপনাদের এটা একটা নমুনা এবং ডেমো যদি আমি দেখাই যে দেখেন গরুগুলোর শরীরের অবস্থা। এখন বাজে হচ্ছে সকাল 7টা, এখন খড় খাইতেছে প্রত্যেকটা গরু। দেখেন শরীরের অবস্থা, প্রত্যেকটা গরু কিন্তু খড় খাইতেছে এখন, আরও আগে থেকে খড় খাইতেছে। তো এই যে দেখেন ফ্লোরের অবস্থা খুবই ময়লা বেজা এবং স্যাঁতস্যাঁতে। আর শরীরের অবস্থা যদি দেখায় গরুর, দেখেন প্রত্যেকটা গরুর শরীর ময়লা একদম কাটিয়ে আছে, ময়লা লাগিয়ে একদম কাটিয়ে আছে ময়লা। দেখেন ভয়াবহ অবস্থা ময়লা। এই যে গরুগুলা, এই গরুগুলা যদি সকালবেলা গোসল না করাই তাহলে এই ময়লা শরীর নিয়ে যাবে হচ্ছে দুপুর পর্যন্ত। তো এই জন্য মূলত এই দুইটা গরু একটু পরিষ্কার আছে কারণ এরা ময়লা করছে কম। তো এই জন্যই মূলত হচ্ছে আমরা এই পরিবেশ দেখেন সকালবেলা ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়ে এই গরুগুলোরে খাবার দেই, গোবরগুলো টান দিয়া খাবার দেওয়ার পরও আপনার খড় খাওয়ার পরে আপনার 8টা পর্যন্ত খড় খায়। আটটা পর্যন্ত খড় খাওয়ার পরে হচ্ছে আমরা আমাদের গরুগুলারে গোসল দেওয়া দিই। কারণ গোসল হচ্ছে গরুর মোটা তাজার ক্ষেত্রে বা আপনার সুস্বাস্থ্যের ক্ষেত্রে বা আপনার দুধের খামারও যদি বলেন দুধের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে গরুর গোসল। তো এখন দেখেন গোসল না দেওয়া যদি এই যে ময়লা অবস্থায় নোংরা অবস্থায় যদি দুপুর পর্যন্ত নিয়ে যায় আমরা, তাহলে কিন্তু গরুর স্বাস্থ্য ভালো হবে না। কারণ এই যে ময়লা হয়েছে এগুলো কিন্তু গরুর, আমাদের শরীরে যেমন ময়লা লেগে থাকলে আমাদের সমস্যা হয়, কষ্ট হয়, তো গরুরও কিন্তু সেম। তাদের ময়লা লেগে থাকলেও বা নিচের ফ্লোর যদি সমস্যা থাকে, আপনি একটা জিনিস খেয়াল করবেন, কোনো গরুর নিচে যদি অল্প পরিমাণে গোবরও থাকে সে কিন্তু এই গোবরের উপরে শুইতে চায় না। দেখবেন সমস্ত গরু খাড়ায় আছে, তার নিচে গোবর আছে বিদায় সে কিন্তু শুইতে চায় না। আপনার যারা খামার আছে তারা কিন্তু এই বিষয়টা লক্ষ্য করছেন। তো এই জন্যই মূলত আমরা সকালবেলা গরুকে গোসল করায় দিই, যেন গরুর আপনার খাওয়া দাওয়ার স্পিড বাড়ে এবং শুইতে বা ঘুমাইতে আরাম হয়। তো গরুগুলারে যখন আমরা গোসল করায় দিই সকালবেলা, যেমন এই যে দেখেন খড় খাইতেছে, খড় খায় আপনার যখন পেটটা একটু ভরবে তখন গোসল করাবো। গোসল করানোর পর হচ্ছে দানাদার দিয়ে দিব। ফুল প্লেট দানাদার খাওয়ার পরে তাদের পেটটা ভরার পরে আরও একটু খড় খাবে, খায় হচ্ছে পরে একদম লম্বা ঘুম দেয়। একদম ধরেন এই কার্যক্রমটা কমপ্লিট হইতে হইতে আমাদের সকালে দানাদার, তারপরে গোসল, তারপরে সকালে খড়, তারপরে গোসল, তারপরে দানাদার খাওয়ার পরে আবার আরেকটু খড় খাওয়ার পরে এই যে জিনিসটা কমপ্লিট হইতে হইতে আমাদের বাজে হচ্ছে 10টা থেকে 10:30। তো এই 10টা থেকে 10:30টার দিকে তারা যে শুয়ে একটা ঘুম দিব একদম 2টা 3টা বাজায় দেয়, এর মাঝে আর উঠে না, একদম মানে উঠে না। এই জন্য হচ্ছে আমরা সকালবেলা গোসল করায় দিই। তারপর সকালবেলা যখন আমরা গোসল করায় দিই তাদেরকে খাবার দেই, তখন দেখা যায় কি খাবারের স্পিড বাড়ে, খাবারের স্পিডটা থেকে অন্যরকম, মানে অন্যরকম স্পিড থাকে খাবারের গরুগুলার। গোসল ছাড়া যখন খাবার দেই তখন কিন্তু খাইতে চায় না বা স্পিড কম থাকে, কিন্তু যখন আমরা গোসল করায় একদম পরিষ্কার করে খাবারটা দিই তখন তাদের স্পিডই থাকে অন্যরকম, একদম খুবই ভালো খাবার খায়, একদম দ্রুত খায়। তো এই জন্য আমরা গোসলটারে সর্বোচ্চ প্রায়োরিটি দেই। আর একটা জিনিস দেখেন, আপনার যে ফ্লোরটা যখন আপনার ময়লা আছে, স্যাঁতস্যাঁতে আছে, ভিজা আছে, তো এই জিনিসটা কিন্তু পরিষ্কার হয়ে যায়। তো তাদের কাছেও ভালো লাগে, আমার কাছেও ভালো লাগে। এই জন্যই দুপুরবেলা গোসল, সকালবেলা গোসল করাই। আর একটা বিষয় হচ্ছে আপনার রাত্রে তাদের যখন সকালবেলা গোসল দেয় বা দুপুরে গোসল দেই, দুপুরের পরে সারাদিন পার হয়ে গিয়া তারপরে হচ্ছে রাত্রে সারা রাত পার হয়ে গিয়া হচ্ছে আপনার গরম বা ঘাম বা আপনার গরুর সেনা বা আপনার প্রস্রাব বা পায়খানা শরীরে লাগে থাকে বা এগুলা করে, ফ্লোর একটা লম্বা সময় জার্নি করে তারা ময়লার মধ্যে, শরীরে গরম থাকে, রাত্রে গরম, কারেন্ট থাকে না, সবগুলা গরু একসাথে শুয়ে থাকে, গরুর হিট আছে। তো এই জন্য পরে আমরা সকালবেলা গোসল করাই দিয়ে তাদেরকে একদম ফ্রেশনেস বানাই দিই, একদম সকালে একদম ফ্রেশনেস বানাই দিই। এই জন্যই মূলত আমরা গোসলটা একটু প্রায়োরিটি দিই বেশি। তো আমি বলবো না যে এইটাই নিয়ম বা এটাই সিস্টেম, এটাই নিয়ম না এটাই সিস্টেম না, আমি এইভাবেই করি। এটা আমার সিস্টেম, আমার নিয়ম, আমি এইভাবে করি। আমি এভাবে এই পর্যন্ত 6টা বেজ আলহামদুলিল্লাহ সফলভাবে শেষ করছি। কোনো বেজে আমার লস হয় নাই, সবগুলোতে আলহামদুলিল্লাহ ভালো লাভ হয়েছে। তো চাইলে এভাবে করতে পারেন, না চাইলে আপনি আপনার মতো করে করতে পারেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।